গতকাল বাস পানিতে চলে গেল, বাচ্চা আসছে, আইসাকে আমার আম্মু আমাকে ধাক্কা দিয়া বের করে দিছে, কিন্তু আম্মু আসতে পারে নাই। বাচ্চা কাঁদে, আমি কাকে আম্মু বলে ডাকবো? এগুলো দেখে সহ্য করা যায় না রে বাবা। কিসের জন্য পাগল হয়ে দৌড়াই না? ওই যে আপনাদের কুমিল্লা এলাকায় ট্রেনের ধাক্কায় বাসে মানুষ মরে গেল, দেখেন না? কি দেখছেন? ঈদের জামা কাপড় পরে আছে, দেখেন নাই? ঈদের বাজার জামা কাপড় সব পরে আছে, জামা কাপড় নিয়ে যাবে আনন্দ করতে, কপাল বড় খারাপ। জামা কাপড় রাস্তায় পরে রইল, লাশ হয়ে গেল। আনন্দের জায়গায় কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আপনাদের পার্শ্বে নোয়াখালী ওমরা করতে গিয়া মা বাবা সন্তান সহ সব অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, একটা মেয়ে বেঁচে আছে। এটারে নিয়ে আসছে দেশে, জানায় না তোর মা বাবা মরে গেছে, বলছে হসপিটালে অসুস্থ। যখন আর লাশ আনতে পারে না, ওই মেয়েটাকে এতদিন খেলনা দিয়ে আনন্দ দিছে, কিন্তু যখন কানে আওয়াজ দিছে তোর আব্বু আম্মু নাই, বাচ্চাটা হাউমাউ করে কান্না করে, আমি কাকে আম্মু বলে ডাকবো, কাকে আব্বু বলে ডাকবো? কিসের আনন্দ রে বাবা? এমন একটা দিন নাই যে যুবকের লাশ নাই, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। কয়েকদিন আগে পরযাত্রী বিয়া কইরা রওনা গাড়িতে, সব একসাথে শেষ খুলনা এলাকায়। কিসের দুনিয়া? কিসের দুনিয়া? একটু কি চিন্তা করছি কি উপায় হবে আপনার আমার মরণকাল? হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন? হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন? হে খোদা, ধরাতে আসিয়াছি বড়ই অসহায়, ইহকালের মায়া জানে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়াছি বড়ই অসহায়, ইহকালের মায়া জানে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম, জীবনে মরণে ভয়, কি
কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন। হে খোদা, মৌত কাসিন কুল্লু নাসিন শারবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এরে আমার কলিজার যুবক বাবারা, ও পর্দা নারায়ণের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এতক্ষণ আমি বয়ান শুনাইতেছি যুবক। শুরুতেই বলেছিলাম আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। কিন্তু আমাদের চলাফেরার মধ্যে এত দূরত্ব কেন, ব্যবধান কেন, পোশাক কেন আলাদা? আমাদের আল্লাহ এক, নবী এক, কালেমা এক, ধর্ম এক, কাবা এক, পোশাকও তো এক হবে, অথচ কেমন আমি টুপি খুলতে গেলে লজ্জা পাই, আর তুমি রসুলের আশেক হইয়া টুপি মাথায় দিতে গেলে লজ্জা পাও। জানি না তুমি কোন জগতের মুসলমান। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে গেলে লজ্জা পাও। জানি না তুমি কোন জগতের মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা। আমি নামাজ না পড়লে লজ্জা, তুমি কেমন মুসলমান যে নামাজ পড়তে গেলে লজ্জা। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও। একই আল্লাহর বান্দা, একই নবীর উম্মত, এক কোরআন, এক হাদিস, এক কাবা, এক কালেমা, এক ধর্ম। এরপরেও টুপির বয়ান দেওয়া লাগে আলাদা, আবার নামাজের বয়ান দিতে হয় পাও ধরে 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 বুঝাই। হিন্দুদের যদি বুঝাইতাম ওরা মদিনার আশেক হয়ে যেত, খ্রিস্টানকে যদি পাও হাত দিয়া বুঝাইতাম ওরা আশেক হয়ে যেত। কিন্তু হলো কি আজ বুঝলাম না, এক আল্লাহর গোলাম হওয়ার পরও কেন এক মসজিদে এক জামাতে আমরা হাজির হতে পারি না? এক নবীর উম্মত হইয়াও কেন এক পোশাকে চলতে পারি না? টুপি মাথায় দিতে বাধা কেন? দাড়ি রাখতে বাধা কেন? পর্দা করতে বাধা কেন? তবে এই বাহাদুরি কেন রে বাবা? কিসের আশা? টাকা পয়সা, দুনিয়া। কই টাকাওয়ালার টাকা আছে, টাকাওয়ালা মরে গেছে। যমুনা গ্রুপের মালিক করোনায় মারা গেল, কিচ্ছু নিয়ে যেতে পারে নাই, 3টা সাদা কাপড়। করোনায় পড়িয়া কোটি কোটি টাকা দিতে চাইলো ডাক্তারকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য। আমার প্রাণটা ভিক্ষা দাও। কোটি কোটি হাজার কোটি টাকা দিয়েও প্রাণ আর ফেরত পায় নাই। ও যুবক, তার মানে আমি এটা বুঝাতে চাই না এলাকার সব যুবকেরা আমাদের মতো হুজুর হয়ে পাগড়ি লাগাও, তা বলতে চাই না। আমি তাবলীগের সন্তান, তার মানে তোমরাও সব তাবলীগে যাও, না হয় জাহান্নামে যাইবা, তাও বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও কওমি মাদ্রাসায় যাও, স্কুলে তালা লাগাও, তাও বলতে চাই না। বরং আমি বলতে চাই তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ওখানে থেকে তুমি মদিনার আদর্শ অনুযায়ী চলো। ওখানে থেকেই তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি ওসি বিসিএসপি হও, বাধা নাই। বরং আমি দিল খুলে দোয়া করে গেলাম।